ভাই বলেন তো কি হয়েছে ঘটনা? আসলে আমরা সম্মেলনে ঢাকায় গেছিলাম, তো আসার পথে পর্যাপ্ত কুয়াশা ছিল নদীতে। আসলে লঞ্চের কারো দোষ ছিল না, যতক্ষণে দেখছে ততক্ষণে তারা মুখোমুখি হয়ে গেছে, এই জন্য দুর্ঘটনার শিকার হয়েছে। আসলে এটা কারো হাত নাই। কিন্তু হতাহতের ঘটনা দেখছেন কি? হতাহতের একজন আর কনফার্ম ছিল জায়গা থেকে, আর অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই। এর ভিতরে শোনা গেছে যে 3-4 জন নাকি মারা গেছে আর কি, মেডিকেল নেওয়ার সাথে সাথে। কিভাবে দুর্ঘটনা ঘটছিল? দুর্ঘটনা তো ভাই কুয়াশার জনিত কারণে, প্রচুর কুয়াশা ছিল নদীতে। আসলে লঞ্চদের তাদের কোনো দোষ না, আসলে বিষয়টা এত পরিমাণ কুয়াশা যে ফোকাসে ধরেই না। তারপর কিভাবে কি হয়েছে? ঘটছে তো ভাই চাঁদপুরের পরে আর কি বিষয়টা, মেঘনা নদীতে। আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম, তো সম্মেলন টায়ার সবাই ঘুমাইছিলাম। তো রাত্রে 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। আমরা শব্দের আলাপ পাইছি, পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মাইরে দিয়েছে। পরে ওই সময় মনে করেন অনেক চিলেছিলি, লঞ্চ নামাই চলে আসে, কিন্তু লঞ্চ এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না আর কি, মূলত এই কারণ। ঝালকাঠির কোনো নেতাকর্মী আহত হয়েছে? না, জালুকাঠি আসলে অ্যাডভান্সারে কেউ আহত হয় না, কিন্তু ওই লঞ্চের কিছু মানুষ আহত হয়েছে। নিহত হয়েছে ঠিক কয়জন আপনি ধারণা করেন? নিহত ওই স্পট ডেট একজন আর কি, আর ইনজুরি ছিল অনেকজন, তার ভিতরে হয়তো 2-1 জন কিছু হইতে পারে।